দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান, তোমার স্ত্রী তোমার সাথে তোমাকে সঙ্গ দেয়, কিন্তু আমি কবরের মধ্যে আসার পর তোমার স্ত্রী তোমাকে সঙ্গ দিবি না, তোমার সন্তান তোমাকে সঙ্গ দেবে না রে বাবা, তোমার মা তোমাকে সঙ্গ দেবে না, তোমার বাবা তোমাকে সঙ্গ দেবে না। ওরে যেই সন্তানের জন্য এই জীবনটা তুমি কুরবানি করেছো, যেই স্ত্রীর জন্য তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছো, মরণের পর ওই স্ত্রী বলবে না তোমরা আমার স্বামীকে কবরের মধ্যে নিয়ে যেও না, আমার স্বামী এত কষ্ট করে আমাদের জন্য সুন্দর ঘর বানাইছে, আমার ওই স্বামীকে আমার ঘরের মধ্যে তোমরা রেখে দাও। ও নবীর উম্মতের দল, যেই সন্তানের জন্য মাতার গামকে তুমি পায়ের মধ্যে ফেলে মেহনত করে এত কষ্ট করে ঘর বানায়া দিয়ে গেল, ওই সন্তান তোমাকে বলবে না আমার বাবাকে আমাদের ঘরের মধ্যে জায়গা করে দাও, ওই সন্তান তোমাকে কাঁধে করে একা একা অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসবে রে বাবা। এরে বাবা, দুনিয়াতে তোমার দামি দামি পোশাকের অভাব নাই, এই দুনিয়াতে তোমার ঘরের মধ্যে দাবি দাবি খাবারের অভাব নাই রে বাবা, এই দুনিয়াতে কত তোমার সামান রয়েছে কিছুই সাথে যাবে না, অন্ধকার কবরে তোমাকে একা একা যাইতে হবে, তোমার মৃত্যু এলান যখন হয়ে যাবে তখন তোমার নাম নেই কেউ কিন্তু ডাক দিবে না, সকলে বলবে মাইয়েতের জানাজার নামাজ, মাইয়েতের জানাজার নামাজ শুরু হয়ে যাবে, ওই মাইয়েতের জন্য সকলে দোয়া করবে, তোমার নামটা পর্যন্ত সকলে ভুলে যাবে, তোমার আমার নামটা কেউ নিবে না রে বাবা। আমার মরণের পর মৃত্যু এলান শোনার পর আমার আত্মীয় স্বজনেরা আমার বাড়ির মধ্যে আসবে জীবনের শেষ দেখা আমাকে দেখার জন্য। ওরে নবীর উম্মতের দল, আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে, এমন পানি দ্বারা আমাকে গোসল দেওয়া হবে, বড়ই পাতার গরম জলের পানি, আমাকে যেই বুড়ি পাতার পানি দ্বারা বাবা আমি কোনোদিন গোসল করি নাই, ওই বুড়ি পাতার পানি দ্বারা আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় আপনার আমার শরীরের ওই দুনিয়ার পোশাকগুলা কিন্তু বেলের দ্বারা কেটে কেটে রেখে দেওয়া হবে, দুনিয়ার কোনো দামি কোনো পোশাক আমাকে দেওয়া হবে না, আমাকে ওই তিন কাপড়, আমাকে ওই তিন কাপড় সাদা কাপড়ের কাপড়, যেই কাপড়ের কাপড়টা বাবা আমি কোনোদিন দুনিয়াতে আমি কোনোদিন ব্যবহার করি নাই রে বাবা, ওই আমাকে সাদা কাপড়ের কাপড় দ্বারা আমাকে প্যাকেটিং করে আমার জানাজার নামাজ পড়ে আমার আদরের সন্তান, যেই সন্তানের জন্য জীবনে এত চুরি বাটপারে এত অন্যায় অবিচার আমি করে করে টাকা উপার্জন করলাম, আমার সন্তান আমাকে কাঁধে করে ওই কবরের মধ্যে নিয়ে যাবে, যেই কবরের মধ্যে কোনো খাবার নাই, যেই কবরের মধ্যে আমার সাথে একটা টাকাও যাবে না, একটা পয়সাও বান্ধা যাবে না, ওই কবরের মধ্যে আমার আপন ভাই আমাকে কাঁধে করে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসবে রে বাবা। ওরে নবীর উম্মতের দল, আমার
আমার কবরের মধ্যে 3 থেকে 4 জন মানুষ আমাকে ধরে ধরে নামায় দিয়ে আসবে। আমাকে নামানোর পর আমাকে কেবলামুখী করে দিয়ে আমার মুখটাকে ওই আত্মীয়স্বজন আমাকে অন্ধকার একা ঘরে আমাকে রেখে আসবে রে বাবা। আবার সন্তান জীবনের শেষ দেখাটুকু আমাকে দেখে কবর থেকে তারা বেরিয়ে আসবে, কিন্তু আমার সাথে কেউ থাকবে না। এই জন্য কবর আমাদেরকে দৈনিক 70 বার ডাক দেয়া বলে, এরে দুনিয়ার মানুষ, আমি কবরের মধ্যে আসার আগে তুমি একবার তুমি চিন্তা করো, দুনিয়ার কেউ তো তোমার সাথে থাকবে না রে বান্দা। আনা বাইতুল ওয়াহদা, আমি কবরে একটা ঘর। আমার কাছে যখন তুমি আসবা তোমার সাথে কেউ যাবে না রে বাবা, তোমার সাথে কেউ রবে না। সকলে তোমাকে মাটি চাপা দিয়ে 40 কদম যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আমার কবরের মধ্যে এসে যাবে, এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। এরে আল্লাহর বান্দা, তোমার ধর্ম কে, তোমার নবী কে, তোমার দিন কি, তোমার রব কে, তুমি পরিচয় দাও। যদি আমল যদি ভালো করতে যদি পারে, আমার জীবনের আমল যদি ভালো হয়ে থাকে, তাহলে 3টা প্রশ্নের জবাব আমার জবান দ্বারা বের হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার কবরের মধ্যে ফেরেশতারা এত জোরে আমাকে আঘাত করবে। আল্লাহর নবী বলেন ফেরেশতারা এত জোরে তাকে আঘাত করতে থাকে, দুনিয়ার মানুষ এবং জিন জাতি যারা যত পশু পাখি আছে তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা কবরে আসার আগে দুনিয়াতে আমি আল্লাহ বড় একটা নিয়ামত তোমাদেরকে দান করলাম। ওই নিয়ামতের নাম হলো বান্দা হায়াতে জিন্দেগি। এই জিন্দেগিটা বান্দা তুমি কাজে লাগাও, আল্লাহর গোলামি করে করে তুমি কাজে লাগাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও, বান্দা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত বন্দি করো, আর আল্লাহর কাছে সব সময় কান্না করো, আল্লাহ আমাকে তুমি কয়েকটা সেকেন্ডের জন্য দুনিয়াতে আল্লাহ তুমি পাঠিয়েছো। ও মায়ার আল্লাহ, আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আয় আল্লাহ আমি কার দরবারে যাব রে আল্লাহ। দুনিয়াতে কুকুরকে যখন তারা মালিক তারা দেয়, এই কুকুরটা আর একটা মালিকের বাড়িতে যাইতে পারে রে আল্লাহ। আমরা তো তোমার কুকুরের দল রে আল্লাহ। যদি লাঠি বান্দা যদি দিয়ে আমাদেরকে তাড়ায়া দাও, আমরা কার কাছে যাব রে আল্লাহ? আল্লাহর কাছে বান্দা এইভাবে যদি চোখের পানি ফেলতে পারো, আল্লাহর কাছে যদি জাহান্নামের ভয়ে যদি বান্দা যদি কান্না করতে যদি পারো, আমার আল্লাহর ভয় নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে যদি ক্ষমা যদি চাইতে পারো, আমার আল্লাহ বলে বান্দা জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যদি গুনাহ করে থাকো, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানির ওসিলা করে মাফ করে দিই। সুবহানাল্লাহ। বান্দা তুই জীবনে যা কিছু করো আমি আল্লাহ সব দেখি এবং সব কিছু জানি রে বান্দা। অতএব আমি আল্লাহকে বান্দা তুমি ভয় করো,
আমি আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়ায় যাইবা, সিটিং বাজি চলবে না, বাটপারি চলবে না, কিছুই চলবে না। অতএব দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদেরকে অল্প একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আপনার আমার মধ্যে, আপনার জন্মের পরে, আপনার আমার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত শুরু হয়ে গেছে। এখন শুধুমাত্র জানাজার নামাজের পালারে বাবা। আল্লাহর নবী বলেন, আজান এবং একামতের পরে যেটুকু সময় বাকি থাকে নামাজ পড়তে, নামাজ শুরু করতে, এই অল্প সংখ্যক হায়াত দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। লক্ষ কোটি কোটি বছর যেই কবরের মধ্যে থাকতে হবে, ওই কবরের মধ্যে থাকতে হবে যেই কবরের মধ্যে কোনো খেতা নাই, কোনো কম্বল নাই, কোনো বালিশ নাই রে বাবা। যেই কবরের মধ্যে এক ওয়াক্তের খাবারের কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে আপনাকে আমাকে একা অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। একা অন্ধকার কবরের মধ্যে আমি কেমন করে থাকবো? দুনিয়ার ঘরের মধ্যে একা থাকতে পারি না। আমি দুনিয়ার ঘরে, অন্ধকার ঘরে থাকতে পারি না। আমার জন্য বাতির প্রয়োজন, আমার জন্য আলোর প্রয়োজন। কিন্তু আমি অন্ধকার কবরে বাবা কেমন করে থাকবো? ওই কবর আমাদেরকে বলে আনা বাইতুত তুরাব। এ দুনিয়ার আজে বাসনা, আমি কবর কিন্তু একটা মাটির ঘর। আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর। আমার কাছে কোনো বিছানা নাই, কোনো বালিশের ব্যবস্থা নাই, কোনো কম্বলের ব্যবস্থা নাই রে বান্দা। এই সব যদি তুমি অর্জন করতে যদি চাও, আল্লাহ তোমাকে দুনিয়াতে সবচেয়ে বড় একটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটার নাম হলো হায়াতে জিন্দেগি। বান্দা, আল্লাহ তোমাকে এই হায়াতে জিন্দেগি বড় একটা নিয়ামত দান করেছে। এই হায়াতে জিন্দেগি বান্দা, ওই নিয়ামতের শুকর আদায় করো। এই নিয়ামতের শুকর কেমন করে আদায় করো? আল্লাহ দুনিয়াতে তোমাকে মাফ করার জন্য আল্লাহ তাকায় আছেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তুমি অপরাধ করতেই পারো, বান্দা দুনিয়াতে তুমি অন্যায় করতে পারো, কারণ তোমার পেছনে শয়তান কিন্তু 24 ঘন্টা তোমার পেছনে লেগে আছে। বান্দা যেখানে যাও শয়তান তোমাকে ওয়াসওয়াসা দান করে। অতএব বান্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি নিজেকে বাঁচাও। বান্দা জাহান্নামের আযাব থেকে তুমি হেফাজতে থাকো। এরে বান্দা, দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারবা, কিন্তু কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। দুনিয়ার আযাব আর গজব কোনো না কোনো ভাবে আপনি আমি সহ্য করতে পারবো, কিন্তু কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ওই কবর, যেই কবরের মধ্যে আপনাকে আমাকে মাটির ঘরে যেতে হবে রে বাবা, ওই কবর আমাদেরকে বলে আনা বাইতুল ওয়াহদা। দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান, তোমার স্ত্রী তোমার সাথে তোমাকে সঙ্গ দেয়, কিন্তু আমি কবরের মধ্যে আসার পর তোমার স্ত্রী তোমাকে সঙ্গ দিবে না, তোমার সন্তান তোমাকে সঙ্গ দেবে না রে বাবা, তোমার মা তোমাকে সঙ্গ দেবে না, তোমার বাবা তোমাকে সঙ্গ দেবে না। ওরে, যেই সন্তানের জন্য এই জীবনটা তুমি কুরবানি করেছো, যেই স্ত্রীর জন্য তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছো, মরণের পর ওই স্ত্রী বলবে না তোমরা আমার স্বামীকে কবরের মধ্যে নিয়ে যেও না, আমার স্বামী এত কষ্ট করে আমাদের জন্য সুন্দর ঘর বানাইছে, আমার ওই স্বামীকে আমার ঘরের মধ্যে তোমরা রেখে দাও।
ও নবীর উম্মতের দল, যেই সন্তানের জন্য মাতার গামকে তুমি পায়ের মধ্যে ফেলে মেহনত করে এত কষ্ট করে ঘর বানায়া দিয়ে গেলা, ওই সন্তান তোমাকে বলবে না আমার বাবাকে আমাদের ঘরের মধ্যে জায়গা করে দাও। ওই সন্তান তোমাকে কাঁদে করে একা একা অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসবে রে বাবা। এরে বাবা, দুনিয়াতে তোমার দামি দামি পোশাকের অভাব নাই, এই দুনিয়াতে তোমার ঘরের মধ্যে দাবি দাবি খাবারের অভাব নাই রে বাবা। এই দুনিয়াতে কত তোমার সামান রয়েছে, কিছুই সাথে যাবে না। অন্ধকার কবরে তোমাকে একা একা যাইতে হবে। তোমার মৃত্যুর এলান যখন হয়ে যাবে তখন তোমার নাম নেই কেউ কিন্তু ডাক দিবেই না। সকলে বলবে মাইয়েতের জানাজার নামাজ, মাইয়েতের জানাজার নামাজ শুরু হয়ে যাবে। ওই মাইয়েতের জন্য সকলে দোয়া করবে, তোমার নামটা পর্যন্ত সকলে ভুলে যাবে, তোমার আমার নামটা কেউ নিবে না রে বাবা। আমার মরণের পর মৃত্যু এলান শোনার পর আমার আত্মীয় স্বজনেরা আমার বাড়ির মধ্যে আসবে জীবনের শেষ দেখা আমাকে দেখার জন্য। ওরে নবীর উম্মতের দল, আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে, এমন পানি দ্বারা আমাকে গোসল দেওয়া হবে, বড়ই পাতার গরম জলের পানি। আমাকে যেই বুড়ি পাতার পানি দ্বারা বাবা আমি কোনোদিন গোসল করি নাই, ওই বুড়ি পাতার পানি দ্বারা আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় আপনার আমার শরীরের ওই দুনিয়ার পোশাকগুলা কিন্তু বেলের দ্বারা কেটে কেটে রেখে দেওয়া হবে। দুনিয়ার কোনো দামি কোনো পোশাক আমাকে দেওয়া হবে না। আমাকে ওই তিন কাপড়, আমাকে ওই তিন কাপড় সাদা কাপড়ের কাপড়, যেই কাপড়ের কাপড়টা বাবা আমি কোনোদিন দুনিয়াতে আমি কোনোদিন ব্যবহার করি নাই রে বাবা, ওই আমাকে সাদা কাপড়ের কাপড় দ্বারা আমাকে প্যাকেটিং করে আমার জানাজার নামাজ পড়ে আমার আদরের সন্তান, যেই সন্তানের জন্য জীবনে এত চুরি বাটপারে এত অন্যায় অবিচার আমি করে করে টাকা উপার্জন করলাম, আমার সন্তান আমাকে কাঁদে করে ওই কবরের মধ্যে নিয়ে যাবে, যেই কবরের মধ্যে এক ওয়াক্তের কোনো খাবার নাই, যেই কবরের মধ্যে আমার সাথে একটা টাকাও যাবে না, একটা পয়সাও বান্ধা যাবে না। ওই কবরের মধ্যে আমার আপন ভাই আমাকে কাঁধে করে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসবে রে বাবা। ওরে নবীর উম্মতের দল, আমার কবরের মধ্যে 3 থেকে 4 জন মানুষ আমাকে ধরে ধরে নামায় দিয়ে আসবে। আমাকে নামানোর পর আমাকে কেবলামুখী করে দিয়ে আমার মুখটাকে ওই আত্মীয়স্বজন আমাকে অন্ধকার একা ঘরে আমাকে রেখে আসবে রে বাবা। আমার সন্তান জীবনের শেষ দেখাটুকু আমাকে দেখে কবর থেকে তারা বেরিয়ে আসবে, কিন্তু আমার সাথে কেউ থাকবে না। এই জন্য কবর আমাদেরকে দৈনিক 70 বার ডাক দেয়া বলে, এরে দুনিয়ার মানুষ, আমি কবরের মধ্যে আসার আগে তুমি একবার তুমি চিন্তা করো, দুনিয়ার কেউ তো তোমার সাথে থাকবে না রে বান্দা। আনা বাইতুল ওয়াহদা, আমি কবরে একটা ঘর,
আমার কাছে যখন তুমি আসবা তোমার সাথে কেউ যাবে না রে বাবা, তোমার সাথে কেউ রবে না, সকলে তোমাকে মাটি চাপা দিয়ে 40 কদম যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আমার কবরের মধ্যে এসে যাবে, এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, এরে আল্লাহর বান্দা তোমার ধর্ম কে, তোমার নবী কে, তোমার দিন কি, তোমার রব কে, তুমি পরিচয় দাও। যদি আমল যদি ভালো করতে যদি পারে, আমার জীবনের আমল যদি ভালো হয়ে থাকে, তাহলে 3টা প্রশ্নের জবাব আমার জবান দ্বারা বের হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার কবরের মধ্যে ফেরেশতারা এত জোরে আমাকে আঘাত করবে। আল্লাহর নবী বলেন ফেরেশতারা এত জোরে তাকে আঘাত করতে থাকে, দুনিয়ার মানুষ এবং জিন জাতি যারা যত পশু পাখি আছে তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা কবরে আসার আগে দুনিয়াতে আমি আল্লাহ বড় একটা নিয়ামত তোমাদেরকে দান করলাম। ওই নিয়ামতের নাম হলো বান্দা হায়াতে জিন্দেগি। এই জিন্দেগিটা বান্দা তুমি কাজে লাগাও, আল্লাহর গোলামি করে করে তুমি কাজে লাগাও, আল্লাহর ভয় অন্তর মধ্যে ঢুকায়া দাও, বান্দা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত বন্দি করো, আর আল্লাহর কাছে সব সময় কান্না করো, আল্লাহ আমাকে তুমি কয়েকটা সেকেন্ডের জন্য দুনিয়াতে আল্লাহ তুমি পাঠিয়েছো, ও মায়ার আল্লাহ, আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে জীবনটা বরবাদ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আয় আল্লাহ আমি কার দরবারে যাব রে আল্লাহ। দুনিয়াতে কুকুরকে যখন তার মালিক তারা দেয়, এই কুকুরটা আর একটা মালিকের বাড়িতে যাইতে পারে রে আল্লাহ। আমরা তো তোমার কুকুরের দল রে আল্লাহ, যদি লাঠি বান্দা যদি দিয়ে আমাদেরকে তাড়ায়া দাও, আমরা কার কাছে যাব রে আল্লাহ। আল্লাহর কাছে বান্দা এইভাবে যদি চোখের পানি ফেলতে পারো, আল্লাহর কাছে যদি জাহান্নামের ভয়ে যদি বান্দা যদি কান্না করতে যদি পারো, আমার আল্লাহর ভয় নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে যদি ক্ষমা যদি চাইতে পারো, আমার আল্লাহ বলে বান্দা জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যদি গুনাহ করে থাকো, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানির ওসিলা করে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহকে ভয় করার জন্য, কান্না করার জন্য। বান্দা যদি দুনিয়াতে যতই কাঁদতে পারো, তোমার মর্যাদা তোমার ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যাবে রে বাবা। আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যেই দরবারে বান্দা যদি অপরাধগুলো যদি স্বীকার যদি করতে পারো, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বেড়ে যায়। আর দুনিয়ার আদালতের মধ্যে অপরাধ স্বীকার করলে তোমার শাস্তি হয় রে বান্দা। আর আল্লাহর দরবার তো এমন একটা দরবার যেখানে যদি বান্দা অপরাধ স্বীকার করে, বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, या इलाही मुझसे मुश्किल दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे अल्लाह আমাদেরকে তুমি ফিরে দিও না, আল্লাহ আমাদেরকে তুমি ফিরে দিও
না গো আল্লাহ, যদি আমাদেরকে তুমি ফিরে দাও আমরা কার দরবারে যাব আল্লাহ? তোমার দরবার ছাড়া আমাদের যাবার কোনো দরবার নাই। এই জন্য নবীর উম্মতের দল, মৃত্যু তো একদিন হবে রে বাবা, মৃত্যু থেকে কোনোদিন পালায়া বাঁচতে পারবো না, ওই মরণ থেকে কোনোদিন পালায়া বাঁচতে পারবো না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে দুনিয়ার মানুষ, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে বাঁচতে পারবে না। এই জন্য নবীর উম্মতের দল, এই রমাদানুল মুবারক আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই রহমতের মাসে যদি বান্দা আল্লাহর কাছে যদি কাঁদতে যদি পারো, আল্লাহ কি খুশি করতে যদি পারো, আল্লাহর নবী বলেন বান্দা যদি রমজানে 30টি রোজাকে যদি সঠিকভাবে আদায় যদি করতে পারে, আর 30 দিন যদি আল্লাহর বিধান আল্লাহর নাফরমানি থেকে যদি বাঁচতে পারে, বান্দা যদি এই 30 দিন আল্লাহর ইবাদতে বান্দা কাটা দিতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই মহা পুরস্কার দেওয়ার জন্য অপেক্ষমান আছেন। এই জন্য ঈদের নামাজের মধ্যে যখন বান্দা যায়, ওই রোজাদারে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে ঈদের ব্যবস্থা করেছেন। ঈদুল ফিতরের মধ্যে যখন বান্দা তাকবীর বলতে বলতে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার তাকবীর বলতে বলতে, আল্লাহর গুণগান গাইতে গাইতে বান্দা যখন ঈদগাহের মধ্যে যায়, ওই বান্দা ঈদগাহের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা 30 দিন পর্যন্ত রোজা রাখলো, আমার বান্দা 30 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লো, আমার বান্দা 30 দিন পর্যন্ত কোরআনকে খতম করলো, আমার বান্দা 30 দিন পর্যন্ত কত নেক আমল করলো, আমার বান্দা আমার বয়ে দুনিয়াতে একটা বান্দা রমজান মাসে একটা গুনাহ করে নাই, আমার বান্দাকে আমি আল্লাহ কি দিতে পারি, আমার বান্দাকে কি দিলে আমার বান্দা খুশি হয়ে যাবে? আল্লাহর ফেরেশতারা ডাকতে বলে, ও আল্লাহ, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনার বান্দা আজকে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে। আয় আল্লাহ, আপনার বান্দা আজকে পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহের মাঠের মধ্যে এসেছে। আল্লাহ বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া বিজালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, ও ফেরেশতারা, আমার বান্দার জীবনে ছোট থেকে বড় দুনিয়ার মধ্যে বান্দা যত গুনাহগুলো করেছে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য নবীর উম্মতের দল, এই রমাদানুল মুবারক এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদেরকে আল্লাহর দিকে আমাদেরকে সম্পর্ক করে। এই মেহমান এসেছে, মেহমান আসলে আমরা যদি কদর যদি করতে পারি, মেহমানের যদি কদর করতে পারি, আল্লাহ বলেন আর রমাদানু শাহরুল্লাহি রমাদানু শাহরি, এই রমাদান মাস হলো আমি আল্লাহর মাস, অতএব আমি আল্লাহর মাসকে যারা সম্মান করবে, ইজ্জত যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দেব, আমি আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেব, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছে রে মুসলমান। এই জন্য নবীর উম্মতের দল
রাসূল আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি এ নবীর উম্মতের দল আল্লাহ বলছে ও মুমিনের দল ও মুসলমানেরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু পরিপূর্ণ মুমিন নয় পরিপূর্ণ মুসলমান নয় কবরে বান্দা আসবে না অতএব বান্দা কবরের আযাব তো সহ্য করতে পারবি না যদি তুমি পরিপূর্ণ মুত্তাকি হইতে যদি চাও যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে যদি ভয় করতে চাও তাহলে বান্দা গুনাহকে ছেড়ে দাও যদি গুনাহ মুক্ত জিন্দেগি যদি যাপন করতে চাও আল্লাহ আগের ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি ঢুকাই যদি দিতে পারো তাহলে বান্দা আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা আল্লাহর তৈরি জান্নাতের মালিক তুমি হতে পারবা অতএব গুনাহ থেকে বাঁচার মেন চাবি হলো গুনাহ থেকে বেঁচে থাকার মেন চাবিকাঠি হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও কিসের ভয় আল্লাহর ভয় নিজের মধ্যে তাকওয়া অর্জন করেন আপনি এই কথা মনে করেন যে আমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়ে যা কিছু যা মনে চায় আমি তাই করতে পারি কিন্তু আল্লাহর ভয় অন্তরে যদি থাকে তাহলে ওই বান্দাটা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যায় যে আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে যদি থাকে বান্দা অটোমেটিক আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে গুনাহ থেকে বাঁচার রাস্তা আমি আল্লাহ বানিয়ে দিই সুবহানাল্লাহ বলে দেওবন্দ মাদ্রাসায় একজন তলবুল ইলম ছিল দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করত তলবুল ইলম মানে মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্র দেখতে বড় সুন্দর চেহারা বড় সুন্দর এমন আছে কিনা বলে আর একটা মহিলা বাজে একটা মহিলা তার চরিত্র অত্যন্ত বড় খারাপ এই মহিলাটা এই ছাত্রটার উপরে সে কুদৃষ্টি দিতে আরম্ভ করল প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে এই ছেলেটা কখন আসবে তাকে ফলো করার চেষ্টা করে হে নবীর উম্মত আল্লাহ যৌবন তাদেরকে দিয়েছিল আল্লাহ যৌবন আমাদেরকে দিয়েছে আল্লাহ বলেন তোমাদেরকে যৌবন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই হে যুবক এই যৌবনটাকে যদি আল্লাহর ভয়ে যদি কাটায় যদি দিতে পারো এই যৌবনটাকে যদি আল্লাহ তাআলার ভয়ে তুমি হেফাজত করতে পারো আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ তাআলার আরশে আযীমে নিচে জায়গা দান করুন সুবহানাল্লাহ যৌবন কালে মানুষ পাগলামি করে মানুষ পৃথিবীর মধ্যে সব সহ্য করতে পারে কিন্তু যৌবনের চাহিদাটাকে যদি সময় পায় সময় সুযোগে এটাকে কন্ট্রোল করা যায় না এটা বড় পরীক্ষার একটা জিনিস ওই সময় যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থেকে থাকে তাহলে বান্দা সফল কাম হয়ে যায় এই ছাত্রটাকে একদিন এই মহিলা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল ষড়যন্ত্র করে ও নবীর উম্মত গুনাহ কে না করতে চায় গুনার মধ্যে কত মজা যৌবন কে না ব্যবহার করতে চায় কিন্তু ওই সময় যদি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে বান্দা যদি আল্লাহর নাফরমানি থেকে যদি বাঁচতে পারে ওই বান্দাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে হেফাজত করেন সুবহানাল্লাহ হে নবীর উম্মতের দল ওই তলবুল ইলম মাদ্রাসা ছাত্রকে যখন ওই মহিলাটা ঘরের মধ্যে যখন আটকায় ফেললো এবার ডাকতে বলে ও ছাত্র তোমার সাথে আমার মনের সম্পর্ক তোমাকে দেখলে বড় ভালো লাগে এতদিন পর্যন্ত আমি চেষ্টা করেছি তোমাকে ঘরের মধ্যে ঢুকানোর জন্য পারি নাই ও যুবক
আজকে তোমার সাথে আমার মনের চাহিদা পূর্ণ করব, তুমি বলো আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? এরে নবীর উম্মতের দল, ওই তালেবুল ইলম ওই মাদ্রাসা ছাত্র ভয়ে ভয়ে কাঁপতে আরম্ভ করলেন আর বললেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে নাফরমানিতে যুক্ত করবেন না। আমি দুনিয়ার সবাই থেকে বাঁচতে পারবো, কিন্তু আমার আল্লাহর আযাব আর গজব থেকে কখনো বাঁচতে পারবো না গো মা। ওই মহিলাটা ডাক দিল, যুবক, অনেক দিন পর্যন্ত তোমাকে আমি ফলো করতেছি, তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আজকে তোমাকে আমি ফান্দের মধ্যে ফেলেছি, বাঁচতে পারবে না। এরে নবীর উম্মতের দল, ওই যুবকটা আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না আরম্ভ করলেন আর আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার আযাব আর গজব আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার নাফরমানি করে তোমার আযাব থেকে আমি বাঁচতে পারবো না রে আল্লাহ। আল্লাহর কাছে এমন ভাবে সিজদা দিয়ে পড়ে কান্না করতে আরম্ভ করলেন। হঠাৎ করে এই যুবকটা একটা প্র্যাকটিক্যাল গ্রহণ করলেন, একটা পন্থা গ্রহণ করলেন। ওই মহিলাটাকে ডাক দে বলে, ও মহিলা, যদি আমার সাথে যদি তুমি যা কিছু করা তুমি করবা, কিন্তু আমাকে একটা মোমের বাতি এনে দাও, আর একটা আমাকে দিরাশালে এনে দাও, একটা মেস এনে দাও। ওই মহিলাটা বলে, পাগল হয়ে গেল নাকি? দিরাশালে এবং মোমবাতি দ্বারা তুমি কি করবা? এবার বলে, যদি আমাকে যদি তোমার প্রস্তাবে যদি রাজি করাতে চাও, তাহলে আমার সামনে মোমবাতি উপস্থিত করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় কেমন অন্তর মধ্যে ছিল একবার চিন্তা করে দেখো। ওই মহিলাটা যখন তার ঘর থেকে একটা মোমের বাতি এবং একটা দিয়াশালা একটা মেজ যখন আনলেন, ওই যুবকটা ওই মোমের মধ্যে আগুন ধরানোর পর ওই যুবক তার একটা একটা করে আঙ্গুলগুলো পুড়তেছে। আর মহিলাটা বলে, এ যুবক, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমি কেন এইভাবে তোমার আঙ্গুলগুলো তুমি পুড়তেছো? তোমার কি ব্যথা হই না? তোমার কি কষ্ট হই না? কি সাংঘাতিক ব্যাপার! ওরে নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা বানিয়ে দেবেন। হে নবীর উম্মতের দল, তুমি নিজে নিজে চেষ্টা করে কোনোদিন গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি ঢুকায় যদি দিতে পারো, তাহলে বান্দা তুমি নাফরমানি থেকে বাঁচতে পারবা। ওই যুবক ডাক দেয়া বলে, আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে দুনিয়ার আগুন দ্বারা পুড়ে পুড়ে সারাকারা করে দিব। আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করে আল্লাহ তাআলার আযাব, আল্লাহর জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আমি দুনিয়ার আগুন দ্বারা আমার শরীরটাকে আমি জ্বলে পুড়ে সারকার করে দিব, কিন্তু আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন আমি লাগতে দিব না। আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা যখন বললো, ওই মহিলাটার অন্তর মধ্যে একটা ধাক্কা লেগে গেল। ওই ধাক্কা লাগার পর ওই মহিলাটা ডাক দেয়া বলে, যুবক, আমি বুঝতে পারলাম তোমার ভেতরে আল্লাহর ভয় অত্যন্ত বেশি। এর যুবক, আমার অন্তরের মধ্যে আমি বুঝ পেয়ে গেলাম, আমি আর তোমার সাথে নাফরমানি করব না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এর নবীর উম্মতের দল,
দুনিয়ার গজব আর আযাব সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ তৈরি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য যৌবনের চাহিদা আল্লাহ তোমাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। ওই যৌবনের চাহিদার সময় যদি আপনি আমি যদি আল্লাহর ভয়ন্তের মধ্যে যদি ঢুকা যদি দিতে পারি, আল্লাহর নাফরমানি থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ তাআলার আযাব আর গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হয়, পরিপূর্ণ মুমিন না হয় বান্দা তুমি কবরের মধ্যে আসবে না, মৃত্যুবরণ করবে না রে বান্দা। দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারো না, কিভাবে তুমি জাহান্নামের আযাব তুমি সহ্য করবে? আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বড় মায়া করে বড় দয়া করে তোদেরকে বানাইলাম। আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তোদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছি। বান্দা তুমি গুনাহ করতে থাকো, আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি। হে বান্দা তুমি তো জানো না কখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে দাঁড়ায়া যাবে। এরে বান্দা আজরাইল আসার আগে আগে আমি আল্লাহর কাছে কান্না কর, আমি আল্লাহর কাছে কান্না কর। হে বান্দা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, ওই কবরে আযাব সহ্য করতে পারবি না। আরে নবীর উম্মতের দল, দুনিয়াতে মা বাবা আমাদেরকে অত্যন্ত বেশি মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মা বাবা তোমাদেরকে যতটুকু মায়া করে মহব্বত করে, এর সে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তাওবা নামক দরওয়াজা খোলা রাখছে। বান্দা আর গুনাহ করিস না বান্দা, তোর মতো কত যুবক প্রত্যেক দিন রাস্তা অ্যাক্সিডেন্ট করে দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে। এরে বান্দা তাকা দেখ, দুনিয়াতে যারা তোমার পরে আসছিল তারাও দুনিয়া থেকে চলে যে গেল। দুনিয়ার মধ্যে যারা বড় তারা তোমার থেকে বড়, তারাও দুনিয়া থেকে চলে গেল। এরে নবীর উম্মতের দল, এমন একটা দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব বান্দা কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। যে ভয় তোমার যদি দুনিয়াতে যদি মরণও যদি হয়, কিন্তু আল্লাহর নাফরমানি যদি না করো, আল্লাহ বলেন এই মরণটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে সবাইকে ফাঁকি দিতে পারবো, সকলকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবো না, আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। এই জন্য পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। বাবা আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের মাস দিয়েছেন, নাজাতের মাস দিয়েছেন। আল্লাহ আমাদেরকে পবিত্র করতে চায়, আল্লাহ আমাদেরকে মাফ করতে চায়। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে আমাদেরকে ক্ষমা করতে চায়। এই জন্য আমরা যদি একটি নেক আমল করি, আল্লাহ এটার বিনিময়ে 70টি সওয়াব দিবেন। আল্লাহ তাআলা বলেন বান্দা 11 মাস, আল্লাহ তাআলা বলেন বান্দা 11 মাস পর্যন্ত তুমি যে গুনাহ করেছো, যে অন্যায় করেছো, যে পাপ করেছো, এই 11 মাস আমি আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছি। বান্দা রহমতের মাস, এই বরকতের মাস, এই মাসের বড় ইজ্জত আর সম্মান। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাগুলোকে
বন্ধ করে দিলেন, আল্লাহ জাহান্নামের আযাবকে বন্ধ রেখে দিয়েছেন। এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যাতে করে আমার বান্দারা আমি আল্লাহর ইবাদত করে এই দরওয়াজা দিয়ে, এই জান্নাতের দরওয়াজা দিয়ে বান্দা জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে শ্রেষ্ঠ কিছু সময় রেখেছেন, যেমন ইফতারের আগ মুহূর্তের সময়টুকু। এই সময়টুকুর মধ্যে বান্দা যদি মোনাজাতে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ খাতার জন্য কাঁদে, আল্লাহ তাআলা বান্দাকে এই রোজার উসিলা করে ক্ষমা করে দেন। বান্দা যদি রিজিক চায়, আল্লাহ এই সারা দিনে রোজার উসিলা করে রিজিক আল্লাহ তাআলা দান করে থাকেন। বান্দা যদি হায়াত চায়, আল্লাহ তাআলা হায়াত দিতে থাকেন। বান্দা যদি তার মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যদি কোনো কঠিন আযাবেও থেকে থাকেন, আল্লাহ তাআলা মা বাবাকেও ক্ষমা করে দেন। অতএব আল্লাহর কাছে বান্দা ইফতারের আগ মুহূর্তের ওই দোয়া কবুলের সময়, ওই সময় আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাই দেবেন। অতএব আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়, রব আমাদেরকে দিতে চায়। আল্লাহ আমাদের রব আমাদেরকে দিতে চায়, আমাদেরকে ক্ষমা করতে চায়। এই জন্যই তো নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আল্লাহ আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন এই পবিত্র রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক আমার থেকে আপনার থেকে দিনের পর দিন বিদায় হয়ে যাচ্ছে, মেহমান হিসেবে আমাদের কাছে এসেছে। এই মেহমানের সঠিক কদর যদি করতে পারি, আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাই আমাদেরকে দিয়ে দেবেন। কিন্তু মেহমান যদি রবের কাছে গিয়ে বলে, ও আমার পালনকর্তা, ও আমার মালিক, আমাকে তুমি মেহমান হিসেবে অমুক তোমার বান্দার কাছে তুমি পাঠিয়েছিলে, তোমার বান্দা আমাকে কদর করে নাই, আমাকে সম্মান করে নাই, আমার ইজ্জত করে নাই। আল্লাহ তাআলার কাছে এই রমাদানুল মুবারক যখন অভিযোগ দেবে, বান্দার মতো নিকৃষ্টতম আর কোনো ওই মাখলুক আল্লাহর জমিনের মধ্যে কেউ থাকতে পারে না। এই জন্য এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাকওয়ার মাস, পরহেজগারির মাস, রহমতের মাস, নাজাতের মাস। অতএব এই রমাদানুল মুবারকের আমরা পরিপূর্ণ ইজ্জত আর সম্মান যদি বজায় রাখতে চাই, এই রমাদানুল মুবারকে আমরা গুনাহকে ছেড়ে দিতে হবে। এক মাস পর্যন্ত যদি গুনাহ ছেড়ে দেওয়ার ট্রেনিং যদি আমরা গ্রহণ করি, এক মাস পর্যন্ত যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যস্ত যদি আমরা হয়,